মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন হাইকোর্ট। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে 8 অক্টোবর কবর থেকে তোলার বিষয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। গত 16 অক্টোবর পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার জন্য বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তোলা হয়। পরে মরদেহ ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, মরদেহ নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি তো কেটে গেল, এখন পরবর্তীতে কি করা হবে, আদালত কি বলল, আর পরিবারের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলল পরিবার? জি দেখুন, পরিবার থেকে এখানে এসেছিলেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, যার বক্তব্য এতক্ষণ দেখছিলেন দর্শকরা। তিনি স্পষ্ট করেছেন এবং এটি সত্য যে দীর্ঘদিনের এই সাবেক বিএনপি সরকারের সময়ের যে অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর, তো হারিস চৌধুরীকে নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। কে হারিস চৌধুরী, তার পরিচয় কি, হ্যাঁ, এবং পরবর্তীতে যেটি জানা যাচ্ছিল যে মাহমুদুর রহমান নামে তিনি তার পরিচয় গোপন করেছেন, তার এনআইডি পরিবর্তন হয়েছে, নানান সংবাদ বেরোচ্ছিল। কিন্তু আজকে সেই বিষয়টি নিশ্চিত হলো, আদালতকে সেই প্রতিবেদন জানানো হয়েছে ডিএনএ টেস্টে। সেখানে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, যিনি কিছুক্ষণ আগে ব্রিফিংয়েও ছিলেন, তার সাথে তার বাবার ডিএনএ টেস্টের সরাসরি ফলাফল মিলে যাওয়ায় এখন এটি প্রমাণিত যে হারিস চৌধুরী, যিনি সাভারের জালালাবাদ এলাকার খাতামুন্না বিজ্ঞান নামে একটি মাদ্রাসার কবরগ্রস্ত করা হয়েছে যে ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছে সামিরা তানজিন চৌধুরীর বায়োলজিক্যাল ফাদার বা জৈবিক পিতা। তার মানে তিনি হচ্ছেন তার পিতা। এটি আজকে কোর্টে সেই প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আদালত সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন যে এখন যেই মরদেহ অর্থাৎ দেহাবশেষ যেটি এখন ঢাকা মেডিকেল কলেজে রয়েছে সেটিকে একেবারে, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তার যতটা প্রাপ্য, মৃত্যুর পরে যেভাবে মুক্তিযোদ্ধার সম্মান সহ যেই দাফন প্রক্রিয়া করার কথা সেটি যেন সেইখানে করা হয় যেখানে হারিস চৌধুরী ওসিয়ত করে গেছেন। তার মেয়ে আমাকে জানাচ্ছিলেন যে তার বাড়ি সিলেটের যে কানাইঘাটের তার বাবারই করা একটি কবরস্থান, সেখানে যেন সরাসরি একেবারে মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে যেন দাফনের ব্যবস্থা করা, এবং খুব শীঘ্রই সেই ব্যবস্থাটি নেওয়া হবে সেটি তিনি বলেছেন। কিন্তু এখানে তার মেয়ে সহ যিনি আইনজীবী ছিলেন তারা যেটি বলছেন যে তার আগে তারা অনেকবারই চেষ্টা করেছেন যে তিনি যে হারিস চৌধুরী সেই পরিচয়টি নিশ্চিত করতে, কিন্তু সরকারের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের তরফ থেকে তারা সে ধরনের সহযোগিতা পাননি। কারণ হচ্ছে যে বিষয়টি বলছেন যে তিনি হারিস চৌধুরী হিসেবে ঢাকাতে, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা ছিল, তার বিরুদ্ধে এই আপনি জানেন যে কয়েকদিন আগে যে গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হলো 21 আগস্টের, সেই মামলায়ও কিন্তু তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, সেখান থেকে তিনি খালাস পেয়েছেন। যাই হোক, প্রায় 6টির মতো সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি ছিলেন। তিনি ঢাকায় যে অবস্থান করেছেন, সরকারের এত গোয়েন্দা বাহিনী তাকে ট্রেস করতে না পারার এই ব্যর্থতা ঢাকতেই তাকে এতদিন তার পরিচয় নিশ্চিত করতে দেওয়া হয়নি, সেখানে বাধা প্রতিবন্ধকতা ছিল, সেটি তার মেয়ে তার আইনজীবীরা আজকে বলেছেন। তো এখন যেহেতু হারিস চৌধুরীকে শনাক্ত করা হয়েছে, তার মেয়ে বলেছেন যে তিনি অনেকবারই চেয়েছিলেন, যেহেতু তিনি দাফন করেছেন, তিনি জানেন যে এটি তার বাবা, কিন্তু সেই সত্যটি তিনি প্রকাশ করতে পারেননি। আজকে এসে তিনি এও দাবি করেছেন যে তিনি যে আসলে একজন নিরাপরাধ মানুষ ছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার সেই রায়ে কিন্তু তিনি সহ 49 আসামি খালাস পাওয়ায় সেই বিষয়টি স্পষ্ট হলো। তবে এখানে আরো একটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হচ্ছে যে তার যে খবরটি বেরোয়েছিল যে এনআইডি কার্ডের নাম পরিবর্তন, একই সাথে পাসপোর্টের নাম পরিবর্তন সহ এই যে মাহমুদুর রহমান নাম ধারণ করা, সেই বিষয়টি নিয়ে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটি তাহলে কারা করলো, এটি কেন হলো। তিনি বলেছেন যে এগুলো মিথ্যা সংবাদ, তিনি আসলে কোনো ধরনের নাম পরিবর্তন করেননি। যাই হোক, সেই 2007 সালের এক রাতে হারিস চৌধুরীর কানাইঘাটের বাসায় যখন তৎকালীন যে সেনা সমর্থিত যে যৌথ বাহিনী, তখনকার সরকারের অধীনে যে যৌথ বাহিনী অভিযান চালানোর পর থেকে হারিস চৌধুরী সেই যে সিলেট ছাড়লেন, তারপরের থেকে আসলে তার আর খোঁজ কোথাও পাওয়া যাচ্ছিল না। জানা যাচ্ছিল যে তিনি ভারত হয়ে লন্ডনে গেছেন, বিভিন্নভাবে তিনি তার বিভিন্ন ধরনের খবর আসছিল এবং এক পর্যায়ে যে ধোঁয়াশা তৈরি হলো যে হারিস চৌধুরী বেঁচে আছেন নাকি মারা গেছেন, সর্বশেষ আজকে সেই সমাধান হলো। তিনি মাহমুদুর রহমান নামে যেই ব্যক্তিকে আসলে সেখানে দাফন করা হয়েছিল, তার মেয়ে দাবি করেছিলেন তিনি হারিস চৌধুরী। আজকে ডিএনএ টেস্টের ফলাফল আদালতে প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে এটি প্রমাণিত হলো যে হারিস চৌধুরী মারা গেছেন,
তিনি খুব শীঘ্রই তাকে সিলেটের কানাইঘাটে একেবারে মুক্তিযোদ্ধার মর্যাদায় তাকে দাফন করা হবে। হাইকোর্ট চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে।